হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরো একটি নতুন ব্লগ ভিডিওতে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে ভ্যানিলা শেক তোমরা বাড়িতে বসে থেকে কিভাবে বানাবে। তো তোমরা অনেকেই আছো শেক জুস এগুলো শেখার খুবই আগ্রহ থাকে, তো তোমরা কিছু বুঝতে পারো না যে কিভাবে শুরু করব, কিভাবে তৈরি করব। তো কোনো ব্যাপার না, এই ভিডিওটা পুরোপুরি দেখলে তোমরা সবকিছু শিখে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোপুরি দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও, ভ্যানিলা শেক। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি ভ্যানিলা শেক বানানোর জন্য একদম পুরোপুরি প্রস্তুত হয়ে পড়েছি। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেখাবো যে বাড়িতে বসে থেকে তোমরা কীভাবে ভ্যানিলা শেক বানাবে। তো ভ্যানিলা শেক বানানোর জন্য তোমাকে সর্বপ্রথমে একটি স্টিল জার নিতে হবে। স্টিল জারের ভিতরে 1 চামচ চিনি রাখবে। 1 চামচ চিনি রাখার পরে ভ্যানিলা আইসক্রিম রাখবে জারের ভেতরে। তো এই দুটো জিনিস দেওয়ার পরে তারপরে পরিমাণ মতন 3 থেকে 2 চামচ মতন তুমি শক্ত দুধ রাখবে। তো শক্ত দুধ রাখার পরে জারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে তারপরে তুমি মিক্সারের উপরে তুলে দেবে। 12 থেকে 13 সেকেন্ড মতন তুমি ভালো করে মিক্স করে নেবে। মিক্স করার পরে তোমাকে একটি প্লাস্টিক গ্লাস নিতে হবে। প্লাস্টিক গ্লাস নেওয়ার পরে প্লাস্টিক গ্লাসটির চারি সাইডে ভালো করে বাটারস্কচ বা ম্যাঙ্গো সিরাপ লাগিয়ে দেবে। তো যেই শেকটা তুমি মিক্স করলে সেই শেকটা তুমি কি করবে, প্লাস্টিক গ্লাসটির ভেতরে ভালো করে ঢালবে, সমান মতন ঢালবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি মিক্স হওয়া শেকটি আমি প্লাস্টিক গ্লাসটির ভিতরে ঢেলে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছ শেক পরিমাণ মতন ঢালার পরে আমি এবার কি করব, আমি ভ্যানিলা শেকের ওপরে 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম রাখবো। আইসক্রিম রাখার পরে তোমাকে কি করতে হবে, আইসক্রিমের ওপরে যে ডেকোরেশনগুলো করতে হবে এবং কি কি জিনিস দিতে হয় এখানে তোমরা বুঝতে পারবে। তো সর্বপ্রথমে আমি ভ্যানিলা বল দিয়ে নিলাম। তো এটা তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপর আমি কি করছি, টুটি ফুটি দিচ্ছি। তো শেক ডেকোরেশন করার জন্য এগুলো খুবই প্রয়োজন। তারপর টুটি ফুটি দেওয়ার পরে আমি এখানে ক্যাশু দিয়ে দিলাম। তো এখানে 3টি জিনিস আমি ডেকোরেশন করছি। 3টি জিনিস দিয়ে তোমরা অনেক কিছু দিয়ে ডেকোরেশন করতে পারো, যেগুলোর নাম আমি হয়তো জানি না। তো এখানে আমি সব কিছু দেওয়ার পরে আমি 2 চামচ গ্লাসের চারি সাইডে ঢুকিয়ে দিলাম। তো ঢোকানোর পরে আমি 2 স্ট্রো লাগিয়ে দিলাম যাতে শেকটা খাওয়া সুবিধা হয়। তো বন্ধুরা, তোমরা ভ্যানিলা শেক যখন বানাবে একটা জিনিস মাথায় রাখবে, দুধটা যাতে শক্ত হয়। লুজ দুধ হলে তোমরা কিন্তু ভ্যানিলা শেক বানাতে পারবে না। তো এখানে দেখতে পেলে আইসক্রিমের উপরে আমি বাটারস্কচ সিরাপ এবং স্ট্রবেরি সিরাপ দুটো 2 শেক তার জন্য আমি ভালো করে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, একদম অরিজিনাল ভ্যানিলা শেক আমি বানিয়ে তৈরি করে ফেলেছি। পাশে যে শেকটা দেখতে পাচ্ছ ওটা হলো স্ট্রবেরি শেক। তো আগামী দিনে তোমাদেরকে আমি শেখাবো যে স্ট্রবেরি শেক তোমরা কীভাবে বানাবে। বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে আমি ভ্যানিলা শেকটা কিভাবে বানালাম। তো ভ্যানিলা শেক বানানো কোনো ব্যাপার না, তোমরা বাড়িতে জাস্ট 2 থেকে 3 মিনিট পর্যন্ত খাটবে, তাহলে কিন্তু ভ্যানিলা শেক একদম বানিয়ে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণে তোমাদের খেয়াল রাখবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।